নমস্কার, আমি মৌসুমি। সবাইকে গুড মর্নিং জানিয়ে ইচ্ছে পূরণ গল্পে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো চলুন, আজকে তো কাজকর্ম করব, আর এখন বাজে প্রায় 6টা মতো। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি আপনাদেরকে সাথে নিয়ে। আজকে সংসারের কাজকর্মের সাথে সাথে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, যেটা একদম আমার মনের ভিতরকার কথা। সেটাই আজকে আপনাদের সাথে সবটাই খুলে বলবো। তো কিভাবে আমার ইউটিউব চ্যানেলে আসা, কেন এই আমার ইউটিউব চ্যানেল খোলা, কেন আমি এখন ইউটিউব চ্যানেলে ভিডিও করছি, সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা মোটামুটি টাইটেল আর ডেসক্রিপশন দেখে বুঝতেই পেরেছেন যে কি টপিকের উপরে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো। তো হ্যাঁ, আমি এটাই বলেছি টাইটেলে যে ডিপ্রেশন রোগের মহা ওষুধ হলো এই ইউটিউব। ছোট থেকে অনেকটা আঘাত খেতে খেতে আমাদের বড় হয়ে ওঠা। তো অনেক কষ্ট আছে যেগুলো মানুষের সামনে তুলে ধরা যায় না, কি প্রকাশ করা যায় না, সেগুলোই শুধু মনের ভিতরে চাপা রাখতে হয়। এই চাপা রাখতে রাখতে যখন বড় হলাম, তখন কিন্তু সেই চাপা কষ্টগুলো ডিপ্রেশনে পরিণত হলো। আর সব থেকে একটা বাস্তব সত্যি কথা কি জানেন, ডিপ্রেশন এমন একটা রোগ, এই রোগের কিন্তু কোনো চিকিৎসা হয় না, কোনো মেডিসিন হয় না। আপনি কোনো ডক্টরের কাছে গেলে তো আপনার ভিতরের সব কথা কিন্তু আপনি ডাক্তারকে বলতে পারবেন না। আপনার মনের ভিতরের লুকানো কথা আপনি আপনার প্রিয় মানুষের সাথে শেয়ার করতে পারেন না, সেখানে ডাক্তারকে আপনি কিভাবে বলবেন? ডাক্তার ওই যেগুলো আপনি বলবেন তার উপরে বেস করে কি করবে, কয়েকটা ঘুমের মেডিসিন আর কয়েকটা নার্ভের মেডিসিন দিয়ে দেবে। সেগুলো খেলে কিন্তু আপনার এই ডিপ্রেশন থেকে আপনি সরে আসতে পারবেন না। কি আপনার ডিপ্রেশন রোগটা আপনার সেরে যাবে, কি হবে? সুতরাং বাড়তি কোনো রোগের সৃষ্টি হবে। কারণ অ্যালোপ্যাথি ওষুধ খেলেই কিন্তু আমাদের সাইড এফেক্ট হতে বাধ্য। এর মধ্যে না ডিপ্রেশনটা এতটাভাবেই প্রভাব বিস্তার করেছিল যে আমার কোনো কাজই করতে ভালো লাগতো না। কোনো ছোটোখাটো কিছু বিষয় নিয়ে আমি বেশি রিয়াক্ট করে ফেলতাম। তো সেটা আর কি হাজব্যান্ডের ওপরে সেটা বেশি আমি প্রভাবটা ফেলতাম, যার ফলে ও ভাবতো যে তুমি তো এরকম ছিলে না, হঠাৎ আস্তে আস্তে কেন এরকম পরিবর্তন হয়ে যাচ্ছ। এরপরেও এমনও হয়েছে জানেন তো, যে মামামকে যখন আমি বই পড়াতে বসেছি, তখন ও হয়তো কোনো একটা কিছু ভুল করলো, বাট আমি প্রচণ্ড রিয়াক্ট করতাম, এমনকি মারতাম ধরতাম। তো সেটা নিয়ে বাড়িতে অনেক প্রবলেম হতো, যেহেতু আমার একটা বেবি। তো সেহেতু বলে যে তুমি এত রিয়াক্ট কেন করো, বাচ্চা মানুষ, ভুল তো করতেই পারে। আমি কিন্তু সেটা পরে বুঝতাম, কিন্তু ওই টাইমটাই না সত্যি আমাকে কেউ বোঝাতে পারতো না। প্রচণ্ড আমি ডেসপারেট হয়ে যেতাম, প্রচণ্ড ওর ওপরে আমি রেগে যেতাম। ও আমাকে পরে বলতো যে মা তুমি কেন এরকম করো, আমার তো কষ্ট হয়। তো পরে যখন ও বলতো না, তখন কিন্তু মনে মনে বুঝতাম, কিন্তু কেন জানি না আমি এরকম রিয়াক্ট করতাম, আর ওটা না দিনকা দিন কিন্তু আমার বেড়ে যাচ্ছিল। এইসবের কারণে বাড়িতে আর কি সবাই ডিসাইড করলো যে আমাকে কোনো ভালো ডক্টর দেখানো। সত্যি বলতে আমি ডক্টরের কাছে যেতে চাইনি। তো একদিনকে যেটা হয়েছে, আমি ঘরে না বসে আছি মন খারাপ করে। তো ও যখন বাইরে ধরো ও বিজনেস করে, ওর প্রচণ্ড মাথায় চাপ থাকে। তো যখন ওই চাপ নিয়ে যখন বাড়িতে আসে মানুষ একটু ফ্রেশ হতে, তখন এসে যদি দেখে যে বাড়ির যে মেন সদস্য, যার প্রভাবে সংসারটা চলে, সেই যদি অসুস্থ হয়ে যায়, সেই যদি ডিপ্রেশনে ভোগে, কি বাড়ি এসে থাকতে ভালো লাগে বলুন? তো একদিনকে আমাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আমার ঠিক মনে আছে, রাত্রের কথা বলছি, আমাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আমাকে জিজ্ঞাসা করছে যে মৌসুমি, তো তুমি তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি, বাট তুমি আমাকে বলো তো যে তোমার ভিতরে কি প্রবলেম হয়, তুমি এমনটা কেন করছো? আর আমি চাই না তোমাকে এইসব বিষয় নিয়ে ডক্টর দেখাতে। এইসব বিষয়ে ডক্টর দেখানো মানেই হচ্ছে নার্ভের মেডিসিন দেবে, আর নার্ভের মেডিসিন খেয়ে তুমি আরও যখন তোমার বয়সটা হবে না, তখন তুমি আরও নার্ভের পেশেন্ট হয়ে যাবে। তো আমি চাই না। তো তোমার ভিতরে কি প্রবলেম হচ্ছে আমাকে একটু প্লিজ খুলে বলো, দেখি আমি তোমার সেখান থেকে আমি তোমাকে ঠিক করতে পারি কি না। তো সেদিনকে না আমি প্রচুর কেঁদেছিলাম, জানেন না, ওকে আমি জড়িয়ে ধরে প্রচুর কেঁদেছিলাম। আর আমি আমার ভিতরের কথা ওকে সব বলি। তো ও না দুদিন ধরে আপসেট ছিল যে ও আমাকে কিভাবে এখান থেকে আর কি বের করবে, কিভাবে আমাকে রিকভার করবে।
ও অনেক ভাবনা চিন্তা করে তো একদিন আমাকে বলছে কি যে মৌসুমি তুমি তো সুন্দর করে সংসারটা গোছাতে ভালোবাসো। আমি বলছি হ্যাঁ ভালোবাসি তো। তো বলছে তুমি তো সুন্দর করে রান্নাও করো। আমি বলছি হ্যাঁ করি তো, আমার তো বেশ ভালো লাগে রান্না করে সবাইকে খাওয়াতে। বলছে আর তুমি তো খুব সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে বা ঘর গোছাতেও ভালোবাসো। আমি বলছি হ্যাঁ এটা আমার একটা হবির মধ্যে পড়ে যে ঘর গোছাতে আমার খুব ভালো লাগে, এটা নিয়েই আর কি আমি বেঁচে আছি। তা বলছে হ্যাঁ এইগুলোই করো, করে তুমি একটু ভিডিও করো, করে হচ্ছে সেটা ইউটিউবে ছাড়ো। তা আমি বলছি কি যে ইউটিউবে কি ভিডিও ছাড়লে আমার ভিডিও কি কেউ দেখবে? তা বলছে একদিন দেখবে না, দুদিন দেখবে না, 3 দিনের দিন ঠিক দেখবে। তা আমি বলছি শুধু ভিডিও করলে তো আর হয় না, ভিডিওর অনেক এডিটিং থাকে, তো অনেক কিছু থাকে, সেগুলো তো আমি জানি না। তা বলছে তুমি যখন ভিডিও করবে না তখন তুমি ইউটিউবের ভিডিওগুলো দেখবে, দেখলেই তুমি বুঝতে পারবে যে কিভাবে এডিটিং করে, তো কিভাবে থাম্বনেল বানায়, কিভাবে সব কিছু করে সবই তুমি বুঝতে পারবে এক এক করে। একটু লেট হবে কি আমার এই ইউটিউব চ্যানেল খোলার পিছনে সব থেকে বেশি যার অবদান আছে সেটা হলো আমার হাজব্যান্ডের। ওর আজকে সাপোর্টেই আমার ইউটিউব চ্যানেল খোলা। ও আমাকে নতুন করে ইউটিউব চ্যানেল খুলে দেয়। আগেও আমি 2 বার খুলেছি, বাট সেটা আমি জানতাম না, বুঝতাম না, বিভিন্ন রকমের ভিডিও ছেড়ে ফেলেছি, যার ফলে অনেকটা সাবস্ক্রাইবার হয়েছিল আমার, প্রায় 3500 মতো সাবস্ক্রাইবার হয়েছিল, কিন্তু ভিউটা আসছিল না, কারণ আমি আমার ভিডিও, লোকের ভিডিও সব রকম ছেড়ে ফেলেছিলাম। তো ওই জন্য কী করলাম, আবার নতুন করে ইউটিউব চ্যানেল খুললাম। আর আগে যেটা সেটা আমি একদম ডিলিট করে দিয়েছি। হ্যাঁ এটা আমি খুলেছি একটাই কারণে, অনেকে আসে যে ইউটিউব থেকে ইনকাম করবে কি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ইনকাম করবে, আমার কিন্তু সেরকম কোনো উদ্দেশ্য নিয়ে আমার চ্যানেলটা খোলা না। বাট এই যে ভিডিওগুলো করে আপনাদের সামনে আমি তুলে ধরছি, হয়তো বেশি লোকের কাছে যাচ্ছে না, খুব অল্প লোকের কাছে যাচ্ছে, বাট এতেই আমি খুশি যে আপনারা অনেকেই আমাকে ভালোবাসা দিচ্ছেন। আর এই এত কষ্ট করে এডিটিং করে যখন আপনাদের সামনে ভিডিওটা আমি প্রেজেন্ট করি, তখন যখন আপনারা কমেন্ট করেন না, খুবই কম কমেন্ট করেন, তাও যখন করেন না বিশ্বাস করেন আমার মন ছুঁয়ে যায় যে আপনার কাজ দেখে খুব ভালো লাগে। আমার খুব ভালো লাগে কমেন্টস পড়তে। এই চ্যানেলটা আমার সন্তানের মতো, একে আমি ছোট থেকে আস্তে আস্তে অনেক বড় করব। আমার ভীষণ ইচ্ছা আছে যে এই চ্যানেলটাকে আমি দাঁড় করাবো, কিন্তু দাঁড় করানোর আগে সব থেকে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের সাপোর্ট। আপনাদের সাপোর্ট ছাড়া কিভাবে আমি চ্যানেলটাকে দাঁড় করাই বলুন তো? তো সবার আগে আপনাদের সাপোর্ট আমার খুব খুব পরিমাণে দরকার। একটা জিনিস, আমার একটা নিজস্ব চ্যানেল থাকবে, তাতে শুধুমাত্র আমার ভিডিও থাকবে, আমার একটা পরিচিতি হবে যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। এটা আমার কাছে একটা স্বপ্নের ব্যাপার আর একটা খুব ভালো লাগার ব্যাপার। চ্যানেলটাকে যেরকম আমি একটু একটু করে বড় করছি, ঠিক তেমনই কিন্তু আমি ডিপ্রেশন থেকে একটু একটু বেরিয়ে এসেছি। অ্যাকচুয়ালি এখন কিন্তু আমার অনেকটা টেনশন মাথায় কাজ করে না, যেগুলো উদ্ভট চিন্তা ভাবনা সেটাও কিন্তু আমার মাথায় আর আসে না। আর কোনো কিছু নিয়ে মানে যেটা টেনশন আছে সেটাকে নিয়ে বেশি রিয়াক্ট করা, সেটাও কিন্তু এখন আমি আর করি না। কারণ এখন আমার মাথায় সবসময় দুটো জিনিস চলে, যে আমার মেয়েটাকে সঠিকভাবে সুন্দরভাবে ওকে বড় করে তোলা, আর একটা হচ্ছে এই ইউটিউব চ্যানেলটাকে বড় করে তোলা। কিভাবে সুন্দরভাবে ভিডিও বানাবো, কিভাবে ভিডিও করে আপনাদের সামনে সুন্দরভাবে সেটাকে প্রেজেন্ট করব, তো এইগুলোই এখন আমার মাথায় চলে। আর এটা নিয়েই এখন আমি খুব খুব ভালো আছি। ডিপ্রেশনের মতো মহারোগের থেকে আমি রিকভার করতে পারছি। আর আমার থেকে সব থেকে বেশি হ্যাপি কে জানেন? আমার হাজব্যান্ড। ও যখন দেখে যে ওই সব চিন্তাভাবনা আমার মাথায় চলে না, আগের থেকে অনেকটা হাসি খুশি থাকি, মন মরা থাকি না, ভিডিও এডিটিং করি, কিভাবে ভিডিও সুন্দর করে করব সেটা নিয়ে ভাবি, তো এইগুলো দেখে কিন্তু ও খুব খুশি হয়। এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব কাজকর্ম রান্নাবান্না সব কমপ্লিট। আজকে না আমার সব মনের ভিতরকার কথা আপনাদের বলতে পেরে অনেকটা মনটা আমার হালকা লাগছে, তো অনেকটাই বকবক করে ফেললাম। তো চলুন আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।